বন্ধুরা, একটি বড় খবর উঠে আসছে। যত সামাজিক প্রকল্প রয়েছে, বার্ধক্য ভাতা থেকে শুরু করে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা বা কৃষক বন্ধু প্রকল্প, সমস্ত প্রকল্পতেই যাদের যাদের পুরাতন নাম রয়েছে সবার নাম বাদ যেতে পারে, আবার নতুনভাবে ভেরিফিকেশন শুরু হতে পারে, এমনটাই আপডেট উঠে আসছে। আমরা সরাসরি সেই আপডেট দেখে নেব। তার আগে বন্ধুরা, আপনি কোন প্রকল্পের টাকা পান অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো যে আপডেটটা উঠে আসছে আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে একই পরিবারের 5 উপভোক্তা যাচাই পদ্ধতি করা করছে নবান্ন। আমরা বিস্তারিত জানবো। দেখুন, বলা হচ্ছে তৃণমূল জামানায় চালু হওয়া সামাজিক প্রকল্পগুলি বন্ধ না হলেও আগামী দিনে উপভোক্তার নির্বাচনে আরও করা হচ্ছে নবান্ন। বিজেপি সরকারের পেশ করা প্রথম রাজ্য বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, রাজ্যে চালু সামাজিক প্রকল্পগুলি বন্ধ না হলেও তাতে প্রয়োজনীয় পরিবর্তন হবে। সূত্রের খবর, বর্তমানে যারা উপভোক্তা নতুন তালিকায় তাদের সকলের নাম না থাকা নিশ্চিত, কারণ বছরের পর বছর উপভোক্তার সংখ্যা বাড়লেও তাদের যোগ্যতা যাচাই হয়নি। নবান্নের কাছে রিপোর্ট এসেছে, রাজনৈতিক নেতা এবং জনপ্রতিনিধিদের ধরে বহু অযোগ্য ব্যক্তি বিভিন্ন সামাজিক প্রকল্পের নাম তুলে ফেলেছেন। একই প্রকল্পে একই পরিবারের একাধিক ব্যক্তির নাম ঢুকিয়ে বেশ কিছু অনিয়ম হয়েছে। ফলে বর্তমানে বার্ধক্য ভাতা, বিধবা ভাতার মতো কিছু প্রকল্পের সহায়তা প্রদান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কৃষক বন্ধু প্রকল্প বন্ধ করে দেওয়া হলেও চাষিদের যে বাৎসরিক 3,000 টাকা সহায়তা দেওয়া হবে তা বাজেটেই ঘোষণা করা হয়েছে। এই কৃষক বন্ধু প্রকল্পে ব্যাপক জালিয়াতি হয়েছে বলে জেনেছে নবান্ন। তার জেরে 40% বা তারও বেশি নাম তালিকা থেকে বাদ যেতে পারে বলে দাবি কৃষি দপ্তরের আধিকারিকদের একাংশ। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তার বাজেট বক্তব্যে বলেন, রাজ্যে বর্তমানে চালু হওয়া সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি অব্যাহত থাকবে, যেহেতু আমরা মানব সম্পদ উন্নয়নে গভীরভাবে অঙ্গীকারবদ্ধ। কিন্তু সরকারি প্রকল্পের সুবিধা সমাজের সবচেয়ে দুর্বল শ্রেণীর কাছে পৌঁছে দেওয়া সুনিশ্চিত করতে এই প্রকল্পগুলির প্রয়োজনীয় পরিবর্তন ঘটানো হবে। নবান্ন সূত্রের খবর, সব প্রকল্পেরই উপভোক্তা তালিকা নতুন করে তৈরি করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বলা হচ্ছে নবান্ন সূত্রের খবর, সব প্রকল্পেরই উপভোক্তা তালিকা নতুন করে তৈরি করা হবে। তাতে যত সময় লাগে লাগুক, তালিকায় এই জালিয়াতি ও গড়মেলের কারণেই আপাতত বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা বন্ধ করা হয়েছে। জনকল্যাণ শিবিরের নতুন করে এই প্রকল্পগুলিতে কিছু আবেদন জমা পড়েছে। এরপরে সরকারি অফিসগুলির মাধ্যমে আরও আবেদন জমা নেওয়া হবে। এই প্রকল্পগুলির জন্য নতুন করে কিছু শর্ত আরোপ করা হবে বলে নবান্ন সূত্রে খবর। আবেদনকারীদের বাড়ি বাড়ি গিয়েও যোগ্যতা যাচাই করা হবে। কৃষি দপ্তর 2 দফায় কৃষক বন্ধু প্রকল্পে 1 একর বা তার বেশি জমির মালিকদের বছরে 10,000 টাকা দিত, কিন্তু এই প্রকল্পেও দুর্নীতির অভিযোগ রয়েছে। 1 একরের কম জমি যাদের রয়েছে তাদেরও বার্ষিক 4,000 টাকা দেওয়া হতো। ভাগ চাষিরাও এই টাকা পেতেন। অথচ এমন অনেক পরিবার আছে যেখানে 4-5 জন উপভোক্তার নাম রয়েছে, তেমনি একই জমিতে একাধিক উপভোক্তার নাম রয়েছে। সেই কারণেই এই প্রকল্প পুরোপুরি বাতিল করা হয়েছে। তবে বার্ষিক যে 3,000 টাকা দেওয়া হবে তার জন্য যাচাই পর্ব আরও কঠোর করা হচ্ছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে আপডেটটা উঠে আসছে, যে সমস্ত প্রকল্পগুলো চালু রয়েছে, যেমন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা বা কৃষক বন্ধু প্রকল্প, এই সমস্ত বিভিন্ন প্রকল্পে অনেকে ভুলভাল কিন্তু নাম ঢুকে আছে, অনেক জালিয়াতি হয়েছে, বেআইনিভাবে কিন্তু টাকা নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। তাই যেটা আপডেট উঠে আসছে যে এই সমস্ত প্রকল্পেই কিন্তু আবার ভেরিফিকেশন শুরু হবে, আবার আপনাদের ফর্ম জমা নেওয়া হতে পারে বা আবার সমস্ত ডিটেলস খতিয়ে দেখা হতে পারে। যেমন আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রথমে বলা হয়েছিল যে যারা যারা টাকা পাচ্ছেন তারাই কিন্তু অন্নপূর্ণা যোজনায় কিন্তু টাকা পাবেন। তারপরে কিন্তু আবার সেই সিদ্ধান্ত চেঞ্জ করে আবার নতুন ফর্ম পাবলিশ করা হয় এবং সেই সমস্ত ফর্ম কিন্তু আবার জমা পড়ছে এবং আবার নতুনভাবে ভেরিফিকেশন শুরু হচ্ছে এবং যোগ্য ব্যক্তিরাই কিন্তু টাকা পাবেন। ঠিক তেমনই বাকি যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেখানেও আবার নতুন ফর্ম জমা নেওয়া হতে পারে, নতুনভাবে আবার ভেরিফিকেশন শুরু হতে পারে, এমনটাই কিন্তু আপাততভাবে আপডেট উঠে আসছে। তবে সরকারের তরফ থেকে এখনও অফিসিয়ালভাবে কোনো নির্দেশিকা দেওয়া হয়নি। যখনই নির্দেশিকা দিয়ে দেওয়া হবে আমি আপনাদের সবার আগে ভিডিও দিয়ে জানিয়ে দেবো। তাই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের এই নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো আবার আসছি আর একটা নতুন বড় আপডেট নিয়ে।